এই যে সুরেশের থেকে এগুলো কিনে নিয়েছি, এগুলো একদম ভাজা। খাওয়া দাওয়া হয়ে গেল, খুব ভালো খেলাম। এভরিওয়ান, তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে 9:30। তো আমরা বেরোচ্ছি, আজকে জিয়ার লাস্ট এক্সাম, কস্ট ট্যাক্স। আজকে সবারই শেষ, মোটামুটি এইচএস আজকে সব শেষ, কালকে অর্ধেক শেষ হয়ে গেছে, আর আজকে বাদ বাকি হলে সব শেষ। সায়েন্সদের কালকে শেষ হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক, ওকে দিয়ে এসে তারপর আবার কাজ করবো। তার আগে আমি সকাল সকাল উঠে পুজো তো দিয়ে নিলাম, আলু পোস্ত রান্না হয়ে গেছে। চলো এসে আবার মাছ করবো। একে দিয়ে চলে এসেছি, এখন এসেছি যোধপুর বাজারে, বিশু গেছে, আমি আর বাজারে ঢুকিনি। তো মাছ আনতে গেছে আর আমি এখানে গাড়ির মধ্যে বসে আছি। গিয়ে আবার রান্না আছে। এটাই দেখো, এক গাদা মাছ নিয়ে চলে এসছে, আর মাছগুলোকে এখন ধোবো। এখন আগে রান্না করে নিই, তারপরে ধোবো। এটা এখানে ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আদা রসুন সব ভাজা হচ্ছে। এগুলো ব্রেকফাস্ট, ওভারনাইট ওটস কালকে ভিজিয়ে রেখেছিলাম। তো বসে খাওয়ারও সময় নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর কাজ করছি। আর জিয়াদের স্কুলের ওখানে যে সুরেশের মিষ্টি দোকানটা আগের দিন গেছিলাম, তো সেখানে আজকে আবার গিয়ে ওদের ছানার বড়া ভাজা পাওয়া যায়, তো সেগুলো নিয়ে এসেছি, ওগুলো আজকে ঝোল করবো। আর রেখে মানে কী বলবো, মাছ নামিয়েছিলাম, পাবদা মাছ, তো আবার রেখে দিয়েছি, তো ওটাই করব। আবার রেখে দিলে আবার যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য আজকে করে নেব। তো দেখো, কড়াইয়ের মধ্যে সাদা তেল একটু গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যে ভেজে বেটে রেখেছিলাম, তো সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা মতো করে তারপরে দিয়ে দিলাম 2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার বাটিটার মধ্যে দিয়ে মিক্সি বাটিটার মধ্যে জল দিয়ে একটু কষিয়ে নিলাম। দিয়ে একটু নুন নিলাম, দিয়ে আরও বেশ খানিকক্ষণ একটু কষাতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ পেঁয়াজটা তো ভাজাই ছিল। আর এখানে দুধ দিয়ে দিলাম, রান্নাটা কিন্তু দুধে হচ্ছে, কিন্তু বেশ খুব ভালো হয় খেতে। এবার ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম। আমি এখানে ডিমগুলো ভেজে দিয়েছি, এখানে ডিমগুলো না ভেজে সেদ্ধ করে হাফ করে দিলেও ভালো হবে, বাট আমি ডিমটাকে না ভেজে ফেলেছিলাম, তো দিয়ে দিলাম। আর এরপরে দেখো, ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম, ঘি গরম মশলা, আর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো খুব ইজি ডিমটা, আর খুব ভালো হয়েছিল, কিন্তু আমি একটাও খাইনি, কারণ আমার সেদিন একটু পেটে খুব ব্যথা করছিলো, আর জন্য আর খাইনি। থেকে এগুলো কিনে নিয়েছি, এগুলো একদম ভাজা ছানার। তো এগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো, ঝোলটা একটু ফুটে যাক, এই যে ঝোলটা ফুটছে। কেমন হবে কে জানে, বুঝতে পারছি না, কেমন হয়। রান্না হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, এখানে টুকিটাকি বাসনগুলো ধুয়ে নিলাম, আর সব হয়ে গেছে। মাছ এনেছিল, তো সেই মাছগুলোকে ধুলাম, ধুয়ে ফ্রিজে ভর্তি করলাম। ফ্রিজটা দেখাচ্ছি দাঁড়াও। তো দেখো, ফ্রিজে আর কোনো জায়গা নেই, পুরো এইখান থেকে এত অবধি পুরো ভর্তি। আর এইখানে তো এগুলো তো ডাবল কৌটো, এত বলি এত আনবে না, আমি এটা ফ্রিজে বরফ রাখতে পারি না, ভর্তি একদম। আর এই পাশে ফ্রোজেন জিনিসগুলো রয়েছে। গেলে না মাছ দেখলে মানে ইসে হয়ে যায়, এক গাদা গাদা মাছ একবারে নিয়ে চলে আসে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার এখন বাজছে 1:45, সময় বেরোবো। ভাতটা এসে বসাবো, আর স্নানও করবো এসে। শ্যাম্পু করিনি সকালবেলা, যে কালকার মতোই, তো এসে শ্যাম্পু। যে রান্নাবান্না সব হয়ে গেছে। এটা হচ্ছে আলু পোস্ত, সকালবেলায় করে গেছিলাম জিয়াকে স্কুলে দিতে যাওয়ার আগে। আর এটা হচ্ছে ডিম করলাম, ডিম কোরমা। আর এটা একটু রেখেছি আকশাকে পাঠাবো, সেদিন মাটন পাঠিয়েছিল, ওই বাক্সটার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আর এখানে যে বড়াগুলো নিয়েছিলাম সেগুলোকে ঝোল করলাম, ঝোলগুলো টেনে যাচ্ছে। আর এটা হচ্ছে নিম পাতা ভাজা বিশুর জন্য। তো চলো, গুড ইভিনিং এভরিওয়ান। তো সেই যে দুপুরবেলা ব্লগ করেছি, তারপরে আর কোনো রকম ভিডিও করিনি। জিয়ার তো আজকে এক্সাম শেষ হয়ে গেছে, ওকে আনতে গেছিলাম, তো কিছুই ভিডিও করিনি, কারণ কথা বলতে বলতেই চলে এসেছি, ভিডিও করা হয়নি। তো এখন রেডি হয়ে গেছি, পরীক্ষা শেষ বলে আজকে একটু ওকে নিয়ে যেতে হবে খাওয়াতে। তো রেডি হয়ে গেছি, আর সবাই মিলে যাচ্ছি। সবাই মিলে বলতে
আমরা যত যাচ্ছি আর পম্পা আকশাকেও যাচ্ছে, আর ওদিকে রুবি রাহুল ওরা দুজনও যাচ্ছে। তো সবাই মিলে একটা ভালো সন্ধে কাটাবো। তো দেখি কোথায় যাওয়া যায়, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন রেডি হচ্ছে, নতুন জামা পরেছে, ঘোর ঘোর রেডি হয়ে গেছে, নতুন জামা পুজোর সময় কিনেছিল এখন পরে নিল। আকশা চলে এসেছে, ফাইনালি আমরা বেরিয়েছি। এই যে আকশা ড্রেস, আজকে আমরা আবার লাইক কোথাও ঘুরতে যাব, খুব ইন্টারেস্টিং জায়গায়। সো এই যে পম্পা, ইন্টারেস্টিং রুবি, বিশু, রাহুল, আর ওখানে হচ্ছে জিয়া আর লঙ্কা ওই যে গাড়ি পার করেছে। হ্যাঁ বলো। তো আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, সো আপনারা ব্লগটা দেখতে থাকুন ওই ইন্টারেস্টিং জায়গা দেখার জন্য। সো ইয়া, ও একদম খুব অ্যাক্টিভ। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি ধর্মতলার এদিকে। তো আমরা যাব এখন পার্ক স্ট্রিটের কারিমসে। তো ওরা চারজন মানে বিশু, লঙ্কা, ওই গাড়িটা লঙ্কা চালাচ্ছে, আর জিয়া আর আকশা বসেছে আমাদের গাড়িতে, আর আমি, পম্পা, রুবি আর রাহুল বসেছি রুবিদের গাড়িতে। তো দুটোই হচ্ছে নতুন ফ্যামিলি মেম্বার, আর দুটোই হচ্ছে ক্রেটা। তো এখন আমরা যাব কারিমসে বিরিয়ানি খেতে। তো অনেকক্ষণ ধরে সকাল থেকে মানে প্ল্যান প্রোগ্রাম চলছিল, কোথায় যাওয়া যায়, কোন রেস্টুরেন্টে যাওয়া যায়, এইসব হচ্ছিল আর কি। তো ফাইনালি ঠিক হলো কারিমসে। তো এখন পার্ক স্ট্রিটের ওপর দিয়ে যাচ্ছি, ওই তান্ত্রা হোটেলটা তোমাদেরকে দেখালাম, তো এখন যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিটের ওপর দিয়ে। আর জিয়া যেহেতু আজকে এক্সাম শেষ হয়ে গেছে, তো ওই জন্যই যে জিয়া বললো চলো মা কোথাও বেরিয়ে আসি, তো ওই জন্যই আমরা খেতে এসেছি এই কারিমসে। আর তখন রুবিরা বললো তাহলে চলো আমরাও যাব, আর পম্পা আর আকশা তো ছিল এখানে, ওদেরকে নিয়ে সঙ্গে নিয়ে চলে এসেছি। তো এই যে চলে এসেছি কারিমসে, এবার আমরা ভেতরে ঢুকছি। তো এই যে দেখো আমাদের প্রথম স্টার্টার চলে এসছে, এটা কি নার্গিসি একটা কি বলেছিল, দারুণ খেতে, দারুণ। আর ওদের এই নিয়ে আমি সেকেন্ড টাইম আসলাম কারিমসে, খুব ভালো করে। আর এটা হচ্ছে মালাই কাবাবটা, তো এটার তো আমি মানে এটা আমার সব থেকে ভালো লেগেছিলো, এই জন্য আমি আবার কারিমসে আমরা আসলাম আর কি, খুব ভালো সেটা। মানে এর আগে একবার এসেছিলাম তখন ওই মালাই কাবাবটা নিয়েছিলাম, তো ভীষণ সুন্দর খেতে আর কি। তো এই যে দেখো স্টার্টারটা এবার আমরা খাবো। আর চলো, সবারই খিদে পেয়ে গেছে মোটামুটি, তো স্টার্টারটা দিয়ে শুরু করি, তারপরে দেখা যাক আর কি অর্ডার দিই। তো দেখো নেক্সট আমরা অর্ডার করেছিলাম হালিম, এই যে এটা হচ্ছে হালিম, আর এটা এই রমজান মাসেই পাওয়া যায় কিন্তু এই হালিমটা। তো হালিমের সাথে নান নিয়েছিলাম, পরোটা নিয়েছিলাম, তো খুবই কম খেয়েছি আমরা, মানে পরোটাগুলো, যেহেতু আবার বিরিয়ানিটাও খেতে হবে, আর স্টার্টারও খেলাম তো ট্রাই করার জন্য, কিন্তু হালিমটা খুব ভালো ছিল। আর রমজান মাসেই ওরা বিরিয়ানিটা এই হালিমটা করে আর কি। তো তারপরে দেখো যে বিরিয়ানির কথাটা বলেছিলাম, তো সেই বিরিয়ানিটা চলে এসেছে। প্লেটটা দেখে বুঝতে পারছো কত বিশাল একটা বিরিয়ানির প্লেট। তো এখান থেকে আমরা 8 জন ছিলাম, তো আমাদের 8 জনের সাফিসিয়েন্ট বিরিয়ানি হয়ে গেছে একদম। মানে লাস্টে তো ফেলে চুড়ে বলে না, মানে জোর করে খাওয়া, তো সেরকম ব্যাপার হয়েছিল। তো এই প্লেটটা বিরিয়ানিটার মাটন বিরিয়ানি ছিল, তার মধ্যে 4টে ডিম, কাবাব ছিল, মাটনের ভালো পিস, আর পিসগুলো না এমন মনে হচ্ছে ঝরে ঝরে পড়ছে। তো অসাম ছিল বিরিয়ানিটা, এই যে আমিও নিয়ে নিয়েছি, তো ভীষণ ভালো বিরিয়ানিটা খেতে ছিল। তো এই বিরিয়ানিটা আমরা এর আগের বারও খেয়েছিলাম, মানে আমরা তখন 4 জন এসেছিলাম, বিশু, আমি, লঙ্কা আর জিয়া। তখন এতটাই বিরিয়ানি বেঁচে গেছিলো, আমরা তো বুঝতে পারিনি, তো তখন এতটাই বিরিয়ানি বেঁচে গেছে, তখন আবার বাড়িতে পার্সেল করে নিয়ে গেছি। আর এই যে ফিরনি, আর এটা হচ্ছে সোডা অর্ডার করেছিলাম, কারণ এইসব খাওয়ার পর তো দরকারই হয়। ফিরনিটা ভালো হয়েছে, অনেক ভালো
সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো পিকনিক আছে। অনেক ভালো খেলাম, পেটে আর কোনো জায়গা নেই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খুব ভালো খেলাম। এই যে কেমন খেলি, এই যে কারিমস, এটা হচ্ছে পার্ক স্ট্রিটের কারিমস। তো গাইস ব্লগটা দেখতে থাকুন। আর শেষের পথে শেষ অনেকটাই হয়ে গেছে, এখন আমরা বাড়ি গিয়ে শুয়ে পড়বো। বাড়ি গিয়ে শুয়ে পড়বো। নিচে কথা বলতে। টাটা, গুড নাইট। এই একটা ক্রেটা, এই একটা ক্রেটা, দুটো ক্রেটা, টু ক্রেটা। এখন 12টা, এই মাত্র জাস্ট বাড়িতে আসলাম আর খাওয়া দাওয়া করে পুরো টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, সন্ধ্যাটা খুব ভালোই কাটলো সবাই মিলে। তো চলো এবার চেঞ্জ করি। আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।